করে গিয়েছে, আমার সোনার বাংলাদেশটারে ধ্বংস করে গেছে এই স্বৈরাচার সরকার হাসিনা। তো সবাই প্রতিরোধ করবেন এই সরকার আর কখনো বাংলাদেশে ফিরে যেন না আসতে পারে। আমাদের নেতা তারেক রহমান আজকে 15টা বছর ধরে সে বাইরে। আমাদের বেগম খালেদা জিয়া, জননেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনাকে বিদেশে যাওয়ার জন্য অনেকবার বলছিল, কিন্তু সেই স্বৈরাচার সরকার হাসিনা বিদেশে যাওয়ার জন্য দিল না। এটা কি ভালো হয়েছে? সবাই আমার লাইভটা দেখে সবাই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন। আর এখন সেই স্বৈরাচার সরকার কিভাবে যে ফালাইলো এত মানুষ, এই কাউয়াকাদের সিজন সবাই গুল্লি করে মারে লাগবো, সেইটা পড়ছে। এই কাউয়াকাদের দেশে আনার জন্য আপনারা সবাই চেষ্টা করেন। কাউয়াকাদের কি ঘোষণাটা দিল, তো সবাইকে ভালো থাকবেন। আসলে আমি এই কথা বলতাম না, অতি কষ্টের বিনিময়ে এসব কথা বলা হলো, কিন্তু এগুলো বলা আমার জন্য ভালো না। আমি কোনো পার্টি করি না, আমি কোনো দল করি না, আমি আমার দেশের জন্য বলতেছি। আমাদের দেশ রক্ষা থাকলে তো আমরা থাকবো, আমাদের দেশ তো রক্ষা নাই, আমরা কিভাবে থাকবো? তো সবাই দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, দেশের ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করবেন। তাদের রাস্তার ভিতরে কত মানুষ হাজার হাজার গুল্লি করে সেরা মেরে ফেলছে, আজ আমাদের দেশ মুক্ত। এই পুলিশ বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে, আমেরিকার ল্যান্ডে বাহিনী দিয়ে এভাবে গুল্লি করে মারলো আমার ভাইদেরকে, ছাত্র ছাত্রীদেরকে। তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তো সবাই এটার জন্য, এই জিনিসগুলোর জন্য একদিন দেখবেন এই স্বৈরাচার সরকার কালসাপ হয়ে দাঁড়াবে। ওই সুযোগ আর কখনো আপনারা দিতে পারবেন না। এই স্বৈরাচার সরকারকে বাংলাদেশে আনিয়ে এটার বিচার করবেন। এই যে আমাদের বাংলাদেশটাকে কতগুলা সেনাবাহিনী নির্মমভাবে তারা হত্যা করেছে, আর এই স্বৈরাচার সরকার এখন ইন্ডিয়াতে যে পালাইছে। তো আমি আর এইসব কথা বলতে চাই না। এই স্বৈরাচার সরকারকে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। আপনারা তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি আমার কথাগুলো যদি ভালো লাগে তো সবাইকে বললাম, সবাই একটা করে লাইক আর কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, বাই।